বর্ষার নির্দিষ্ট জায়গা না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছে ঠাকুরগাঁওয়ের দলিল লেখকরা। খোলা আকাশের নিচে এক এক দিন এক এক জায়গায় টেবিল পেতে বসে কাজ করায় নষ্ট হচ্ছে অনেক দলিলপত্র। সেবাগ্রহীতারাও পড়ছেন ভোগান্তিতে। ঠাকুরগাঁওয়ের রিপোর্টার বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো ছবি ও তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। সাব রেজিস্ট্রি অফিসের আধুনিক বহুতল ভবন থাকলেও ঠাকুরগাঁয়ের দলিল লেখকদের নিজস্ব কোনো বসার জায়গা নেই। অফিসের আশেপাশে খোলা আকাশের নিচে বসে কাজ করেন তারা। রোদ বৃষ্টিতে মাঝে মাঝে নষ্ট হয়ে যায় দলিলপত্র। আমাদের কোনো বসার জায়গা নাই, যে অনেক টাকার স্ট্যাম্প আছে, রোদ বৃষ্টির মধ্যে যদি ভিজে যায় বা স্ট্যাম্প নষ্ট হয় আমাদের অনেক ক্ষতি। বৃষ্টির একটা ফোঁটা পড়লেও দলিল, আমাদের তো যে প্রিন্টের দলিল, এটা কালি উঠে যায়, আর কালি উঠে গেলে তো এই দলিলে কোনো কিছু নাই। দীর্ঘ কয়েক বছর ধরে খোলা আকাশের নিচে দলিল লিখতেছি, কোনো ইয়ে নাই, আমাদের যাত্রী ছাউনি কোনো কিছু নাই, আমরা বহু কষ্টে আছি। 2021 সালে শহরের আর্ট গ্যালারি মোড়ে সদর সাব রেজিস্ট্রি অফিসের নিজস্ব বিল্ডিং তৈরির আগে জেলা প্রশাসকের কার্যালয়ের পুরাতন ভবনে চলত এ অফিসের কাজ। সেখানে দলিল লেখকরা টিন শেড নির্মাণ করে তাদের কার্যক্রম পরিচালনা করতেন। পরে অফিসটি নিজস্ব ভবনে গেলে সংকট তৈরি হয়। এখানেও আমাদের বসার কোনো জায়গা নাই, আমরা স্থান নাই, বসবো, বসে দুই একটা দলিল করবো, এরকম ভাসমান অবস্থায় আছে। এবং কিভাবে দলিল লিখবো, উপরে ছাউনি নাই, টিন ছাউনি নাই, তারপর বসার কোনো ভালো জায়গা নাই এবং কি ভালো সুবিধা মতো জায়গা পাচ্ছি না। দলিল লেখক সমিতি বলছে অফিসের পাশে একটি সরকারি জায়গা আছে, সেটি অস্থায়ীভাবে তাদের জন্য বরাদ্দ দিলে টিন শেড বানিয়ে তারা বসতে পারেন। আমাদের সাবেস্ট্রির পিছনের জমিটা, ওখানে 12 লক্ষ টাকা খরচ করেছি, এটার কোনো সুরাহা পাই নাই। আমরা কোটি কোটি টাকা সরকারকে দেই এবং কোটি কোটি টাকার স্টাম্প, দলিল লেখক, ট্রেজারির টাকা কখন নষ্ট হয়ে যায় তার কোনো ঠিক নাই। সদর সাব রেজিস্ট্রার এবং জেলা রেজিস্ট্রার মহোদয় থেকে শুরু করে জেলা প্রশাসক সবার প্রতি আমাদের প্রাণের দাবি আমাদের বসার ব্যবস্থা করে দেওয়া। আমরা খোলামেলা জায়গায় বসে আমরা দলিল সমাধানের কাজ করা অসম্ভব। জেলা রেজিস্ট্রার জানান দলিল লেখকদের সমস্যা সমাধানে তাদের পক্ষ থেকে কিছুই করার নেই। আমার পক্ষ থেকে সরাসরি কিছু করার সুযোগ নাই। দলিল লেখকরা লাইসেন্স পেয়ে থাকেন দলিল লেখার জন্য। সে লাইসেন্সের নিচেই লেখা আছে যে তারা রেস্টুরেন্ট কমপ্লেক্সে বসতে পারবে এবং নিজ দায়িত্বে বসবে, নিজ দায়িত্বেই তাদের সুরক্ষার ব্যবস্থা করবে। বসার জায়গা না থাকায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে সেবাগ্রহীতাদেরও। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় পাবনায় ছিন্নমূল অসহায় মানুষদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। সকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এই দেশের উদ্যোগে দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শমসের আল হেলাল। পৌর এলাকার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন আইন কলেজ মাঠে দোয়া মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এদিকে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় পটুয়াখালী প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল। এতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা, সাংবাদিক, শিক্ষক এবং সচেতন নাগরিকরা অংশ নেন।